আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে বেগুনের চপ। আর এই চপটা খেতে কিন্তু ভীষণ মজার হয়। আপনারা চাইলে এই বেগুনের চপটা দিয়ে গরম ভাত খেতে পারেন অথবা চপটা খালিও খেতে পারেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে 3 পিস বেগুন মোটা করে কেটে নিয়েছি আর বাকি 3 পিস বেগুন পাতলা করে কেটে নিয়েছি। এখন আমি যে বেগুনের পিসগুলো মোটা করে কেটে নিয়েছি সেই বেগুনের পিসগুলোর মাঝের অংশ একটা চামচ দিয়ে এইভাবে গোল করে কেটে নিচ্ছি। অনুরূপভাবে আমি বাকি 2টি বেগুনের মাঝের অংশগুলোকে এইভাবে চামচ দিয়ে কেটে নিয়েছি। এখন আমি বেগুনের যে পাতলা পিসটা আছে তার সবার নিচে দিয়ে তারপর যে মোটা পিসটা আছে সেটা পাতলা পিসের উপরে এভাবে বসিয়ে দিচ্ছি। অনুরূপভাবে আমি বাকি বেগুনগুলোকেও সাজিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া 1 চা চামচ। এই যে গুঁড়াগুলোকে এভাবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে যাতে সবগুলো বেগুনের মধ্যে খুব ভালোভাবে লেগে যায়। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ। অনুরূপভাবে আমি সবগুলো বেগুনের মধ্যে যেন ভালোভাবে লেগে যায় ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1 চা চামচ, একইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 চা চামচ। আমি টিনটার উপরেই এভাবে রসুন বাটাগুলো দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ। আমি টিনটার উপরেই এভাবে আদা বাটাগুলোকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছি। এখন আমি এগুলোকে খুবই ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমি বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলোকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি আর এই সময় কিন্তু বেগুনগুলো খুবই ভালোভাবে ম্যারিনেট হয়ে গেছে। এখন আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দেব, তারপর চুলাটি অন করে চুলাটা মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 1/2 কাপ। তারপর আমি বেগুনিগুলোকে দিয়ে দিব। প্রথমে আমি বেগুনের পাতলা পিসটা নিচের দিকে দিয়ে তারপর বেগুনের মোটা পিসটা অর্থাৎ যে বেগুনের মাঝখানটা আমি কেটে নিয়েছি সেই বেগুনটাকে উপরের দিকে দিয়ে এইভাবে আমি বেগুনিগুলোকে সাজিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর আমি বেগুনিগুলোর মাঝের অংশে দিয়ে দিব ডিম। আমি 3টা বেগুনের মাঝখানের অংশে ডিম দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব লবণ। আমি প্রত্যেকটা বেগুনের উপর একটু করে লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স খুবই সামান্য পরিমাণে। আমি প্রত্যেকটা বেগুনের উপর দিয়ে অল্প পরিমাণে চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন ডিমটা কাঁচা থাকা অবস্থায় যে নিচের দিকে যে ডিমের অংশগুলো বের হয়েছে সেগুলো এভাবে চামচ দিয়ে উঠিয়ে দেওয়ার। এতে করে ডিমটা কিন্তু বেগুনির সাথে লেগে থাকবে। আর ডিমটা যদি খুব ভালোভাবে কুক হয়ে যাওয়ার পর আপনারা নিচের এই ডিমের অংশগুলো উঠিয়ে বেগুনের উপর দিয়ে দেন, তাহলে কিন্তু আর এই ডিমগুলো এই ডিমের সাথে লেগে থাকবে না। এ সময় বেগুনের এক সাইড কিন্তু খুবই ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই বেগুনিগুলোকে উল্টিয়ে দিচ্ছি। অনুরূপভাবে আমি বেগুনের ওই সাইডটাও কিন্তু খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই বেগুনের ওই সাইডটাও খুব ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আর এ সময় কিন্তু বেগুনের ওই সাইডটাও খুবই ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এখন আমি এই বেগুনিগুলোকে একটা একটা করে তুলে নিচ্ছি। এভাবে তেল ঝরিয়ে উঠে নিতে হবে। দেখুন বেগুনিগুলো কত সুন্দর মুচমুচে হয়েছে এবং দেখতেও কতটা সুন্দর লাগছে। আর এভাবে কিন্তু ডিম দিয়ে বেগুনি ভাজলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আপনারা একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন এটা আসলে কতটা মজার। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরও এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে
অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।